হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি সুস্মিতা ব্লগটা স্টার্ট করছি। আশা করব তোমাদের সকলের আমার ব্লগ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একবারেই ভুলবে না। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ব্লগে। আশা করব তোমরা ব্লগটা পুরো দেখবে। চলো তাহলে শুরু করা যাক। সকালবেলায় ঠাকুর ঘরের কাজ আগে কমপ্লিট করে চা বানিয়ে চলে এসেছি চা খেতে। সবাই এখন চা খাবে, তাই কাপ নিয়ে নিয়েছি, সকলের চা বেড়ে নিলাম। সবাইকে চা দেব, নিজেও চা খাবো। চলো তাহলে চাটা খেয়ে নেওয়া যাক। সকালবেলায় আজকে চা বিস্কুট আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে অন্যান্য কাজ করব। আর কি গরম পড়েছে বলো, এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। এত কেন যে দিনের পর দিন গরম বেড়ে যাচ্ছে সেটা তো বুঝতেই পারছি না, কিন্তু এত গরমের মধ্যে মানে কাজ করতেও সত্যিই খুব কষ্ট হয়। আর সকাল সকাল যদি কাজগুলোকে করে ফেলি না, তাহলে আরও সুবিধা হয়। চলো চা তো খেয়ে নিলাম, এবার চলো ঘরটা মুছে ফেলি। এত গরমে তো মেঝেতে শুতেই হয়, তোমরা সকলেই জানো। মেঝে টেঝেতে টুই আর কি সকলেই শোয় কম বেশি। তার জন্য তো ঘরটা পরিষ্কার থাকা বড্ড দরকার, তাই না? তাই এখন প্রায় দিনই ঘরটা মুছে রাখি, যাতে একটু নিচে টিচে বসা, তারপরে খাওয়া দাওয়া করা বা শোয়া টোয়া যায় তাহলে। আর ঘরটা মোছা থাকলে মেঝেটাও একটু মানে ঠান্ডা ঠান্ডা থাকে, ভালো লাগে। আর যা গরম পড়েছে, সেই ঘরটা না মুছলে তো একেবারে মানে কি বলবো, আগুন হয়ে থাকে যেন মেঝেটা। তাই পরিষ্কার করে ঘর দুয়ারটা মুছে নিলাম। আমার ঘরটা পরেই মুছবো, কারণ ভূমি এখনো ঘুমাচ্ছে। ও খুব লেটে করে ঘুমায় আর এখন খুব লেট করে ওঠে, তো তার জন্য ওটা আর মুছলাম না। আর বাসন মাজতে চলে এলাম। ঠাকুরের বাসনগুলো মেজে রাখি সময় আছে যখন, তাই ঠাকুরের বাসনগুলো নিয়ে বসে পড়েছি। একটু তেঁতুল দিয়ে ভালো করে ঠাকুরের বাসনগুলো ডলে ডলে মেজে নেব। পরিষ্কার থাকলে ঠাকুরের বাসনগুলোও দেখতে ভালো লাগে। আর বৃহস্পতিবারের আগে এভাবে ভালো করে আমি মেজে রাখি, তাহলে সুবিধা হয়। আর এবারে একটু হচ্ছে জল দিয়ে ধোবো হচ্ছে চালটা। বাসন টাসন মেজে উপর করে দিয়েছি, দিয়ে ভাত হবে, তার চালটা ধুয়ে নিলাম। তারপরে মা ভাত করবেন, আমি ভাত করব, এখনও সেসব ঠিক নেই, দেখা যাক কত দূর কী হয়। আমিও ভাত বসিয়ে দিতে পারি অথবা মাও বসাতে পারে। তো চালটা তো ধুয়ে রাখি, চালটা ধুয়ে রাখলে একটু ভেজানো থাক, তারপর ভাতটা বসাবো। আর চালটা না 4-5 বার করে না ধুলে ভালো বেশ মানে ভাতটা না সাদা সুন্দর আর কি ফকফকে সাদা হয় না। তার জন্য 4-5 বার করে ভালো করে এভাবে ডলে ডলে ধুয়ে নিই, যাতে তার সাদা ময়লাটা ভালো করে বেরিয়ে আসে। চলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি প্রায় এখানে 4 বার মতো ধুয়ে ফেলেছি। এইবার একটু তুলসী পাতা তুলছে আমার ননদ আর কি, কারণ ঠাকুরের জন্য তুলসী পাতা শেষ হয়ে গেছিল, তাই তুলসী পাতা তুলে রাখছে। ওর স্নান হয়ে গেছে তার জন্যই। আর ওদিকে মা মনে হয় আজকে ভাত বসাচ্ছে, আমি ভাত বসাবো না, আমি অন্য কাজে যাব, আমার অন্য কাজ আছে, তার জন্য মাই ভাত বসাচ্ছে। তো মা ওদিকে ভাত বসাচ্ছে, মা বসিয়ে দিচ্ছে, রেডি করছে আর কি। চাল টাল ধুয়ে একদম রেডি করা আছে। হাঁড়ির জলটা একটু কমিয়ে নিয়েই ভাতটা এখন চাপিয়ে দেবে। আজকে বড়মশাই আমার একটা কাজ কমিয়ে দিল, একটু জামা কাপড়টা কেচে দিল। কারণ সে তো অনেক ব্যস্ত থাকে, তো আজ ব্যস্ত নেই, তাই আমার কাজটা একটু করে দিল। আর ওর জামা কাপড় কাচা হয়ে গেলে বুলটিদি মেলে দেবে। আর এদিকে বাবা হচ্ছে কাটছে। আজকে আমি কাজবাজ অনেক কমই করেছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্যই। আর এদিকে বাবা কাট কেটে দিলে মা এদিকে রান্না করছে, তাহলে পুরো রান্নাটাই আর কি কাঠে আজকে করে নেবে। সকাল থেকে এই চলতে থাকে, আমরা দুটো খাওয়ার জন্য কত কাজ করি, তাই না? সকাল থেকে এই কিন্তু খেতে দেখো কতক্ষণ লাগে, খুব জোর আধা ঘন্টা, তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যায়। কিন্তু এই খাবার জোগাড় করতে আমাদের কত কষ্ট করে উপার্জন করতে হয়, তার জন্য কত কষ্ট করে মানে বাড়িতে মেয়েরা কাজকর্ম করে সেগুলো রান্না বান্না করে, এবং আমরা কত নিমেষের মধ্যে সেটা খেয়ে ফেলি, তাই না? তাই আমি সবসময় চেষ্টা করি, আমার শাশুড়ি সবসময় আমাকে শেখায় যে জিনিসের যত্ন করতে আর জিনিসের মূল্য বুঝতে। এটাই হচ্ছে কথা। কি বলতো, আমরা যদি সঠিক সময়ে সঠিক মূল্য দিতে পারি না জিনিসের, তাহলে জিনিসরাও কিন্তু আমাদের সঠিক মূল্য
মূল্য দেবে। সেমনি টাকার যদি আমরা মূল্য দিই, টাকাও কিন্তু আমাদের তার মূল্য কিন্তু নিশ্চয়ই দেবে। তার জন্য সব কিছু সবসময় একটু বুঝে শুনে কিন্তু চলাটা উচিত। মা যেটা শেখায় বা যেটা সবসময় বলে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর রেখেছিল বোয়াল মাছ আগের ব্লগে তোমরা দেখেছো, তো সেই বোয়াল মাছ তো রেখে দেওয়া হয়েছিল, সেটা আজকে করা হবে। প্রথমে এই যে ভূমির পাবদা মাছটা ভেজে নিলাম। পাবদা মাছটা ছাড়তে গিয়ে এত ফুটলো, বোয়াল মাছের তার 1%ও ফোটেনি তেল। তো বুঝতে পারলাম না পাবদা মাছটা কেন এত ফুটলো। তো পাবদা মাছ রেখেছিলাম ভূমির জন্য, কারণ ভূমিকে বোয়াল মাছ খাওয়াবো না, কারণ ভূমির একটু ঠান্ডার ধাঁচ আছে, আর বোয়াল মাছটা যাদের ঠান্ডার ধাঁচ তাদের খাওয়াটা উচিত নয়। আর এদিকে আমি একটু মাছ ভাজতে খেতে চলে এসেছি। খাচ্ছি হচ্ছে আলু ভাজা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত। তো পান্তা ভাতটা বরাবরই এই মানে গরমের মধ্যে পেট ঠান্ডার কাজে লাগে কিন্তু, আর আমার এই গরমের মধ্যে কিন্তু পান্তা ভাতটা খেতে বড্ড ভালো লাগে। আর মা এদিকে বসে পড়েছে হচ্ছে বোয়াল মাছটা রান্না করতে। তো আমি মাঝে মাঝে ব্ল্যাঙ্ক হয়ে যাই কথা বলতে বলতে। তো এখানটা দেখো কি রোদ পড়েছে, বোঝাই যাচ্ছে না কি করছে না করছে, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভাজি হচ্ছে আলুটা আগে ভেজে তুলে নেবে, তারপরে মশলাটা কষাবে। অনেক দিন পর, বলতে পারো অনেক দিন পর আজকে বোয়াল মাছ খাচ্ছি। বোয়াল মাছ কিন্তু আমার বরাবরের বড্ড ভালো লাগে একটা মাছ, কিন্তু আমি মানে সচরাচর খাই না, কারণ আমারও ভীষণ ঠান্ডার ধাঁচ, আমার শ্বাসকষ্ট আছে। আর বোয়াল মাছ বলে যাদের শ্বাসকষ্ট থাকে, যাদের ঠান্ডার ধাঁচ থাকে, তাদের রেগুলার বেসিসে খাওয়াটা একেবারেই উচিত নয়। যেহেতু বহুদিন পর তাই আমি আজকে খেলাম। বলে তাদের নাকি এই ঠান্ডার ধাঁচটা আরও বেড়ে যায়, তাই জন্য আমি আমাদের বাড়িতে আর কি সচরাচর এই মাছটা হয় না। তো ভালো পেয়ে গেছিলো টাটকা মাছ, তাই তো মা রেখেছিল, তার জন্য আজকে একটু বোয়াল মাছের ঝাল হবে। আমার তো খুব ভাল লাগছে কখন আর কি রান্না হবে আর কখন আমি একটুখানি খাবো আর কি, ওই আমার চিন্তা। তো খেতে এখন আমার বড্ড ভালো লাগে। এখন আমি বিয়ের পরে ভূমি হওয়ার আগে থেকেই আর কি, ভূমি যখন এসেছিলো তখন থেকে একটু খাওয়ার খুব শৌখিনতা আমার মধ্যে এসেছে, যেটা কিনা আগে একদমই ছিল না। আগে আমাকে যারা চিনতো তারা খুব ভালো করেই জানে যে আমি কিন্তু খুব একটা খাওয়ার শৌখিন নই, খেতেই চাইতাম না, রোগা ছিলাম। তো এখন তো তাও একটু খাওয়া শৌখিন হয়েছে, একটু ভালো লাগে খেতে, সব ধরনের মাছ ট্রাই করা, নতুন নতুন ডিশ সেগুলোকে খাওয়া, সেগুলোকে ট্রাই করা আমার ভীষণ এখন ভালো লাগে। কড়াইতে কিন্তু বেশি করে তেল দিয়েছে মা আজকে, শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিয়েছে। পেঁয়াজটা একটু ব্রাউন হবে, আর আমি এর মধ্যে যে মাছ ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। আর বোয়াল মাছ তো কী বলো তো, একটু তেল বেশি না দিলে ভালো লাগে না মাছটা খেতে, আষ্টানি একটু গন্ধ করে। তো এখানে হলুদ দিয়ে দিল, আর একটু জল দিয়ে দিল, একটু আদা বাটা দিয়ে দিল, আর অল্প 2 কোয়া রসুন বাটা দিয়ে দিল। দিয়ে এই যে মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। পরিমাণ মতো নুন দিতেও কিন্তু ভুলো না। তো নুন দিয়ে এবার ভালো করে মশলাটা মা কষিয়ে নেবে। মেন হচ্ছে মশলা কষানো, তোমাদের প্রত্যেক রান্নাতেই আমি বলি। আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে সব সময় একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়। এখানে দিয়ে দিল মা লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা দেখেছিলে আমি একদিন অনেক লঙ্কা দেখিয়েছিলাম, মা এনেছে 30 টাকা দিয়ে মাত্র। তো সেই লঙ্কাগুলোকে শুকিয়ে সেগুলোকে গুঁড়ো করে রেখেছে। সে তো মারাত্মক ঝাল লঙ্কা, একটুখানি দিলেই একেবারে ঝাল হয়ে যায়। তো এখানে আলুটা দিয়ে নিল, এবার আলুটার সাথে মশলাটা কষাবে যাতে মশলাটা আলুর মধ্যেও খুব সুন্দরভাবে চলে যায়। আর এদিকে দেখো ভালো করে কষিয়ে নিয়েছে। কষানোর পর এবার দিয়ে দেবে হচ্ছে জল। তার আগে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিল যাতে কালারটা খুব সুন্দর আসে, আর একটু লাল লাল ঝাল হলে কিন্তু খেতে বড্ড ভালো লাগে। আর অল্প জল দিয়ে নিল। এবার এই জলটাকে মা পুরো একদম টানাবে, যাতে পেঁয়াজ আদা রসুন যা দেয়া আছে তার কিন্তু কাঁচা কাঁচা গন্ধটা যেন না থাকে। মা কিন্তু এই মাছে কোনো টমেটো ব্যবহার করেনি। এবার দেখো ফাইনালি জল দিয়ে দিলাম, আর কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আমি আর বড় করলাম না। তো বোয়াল মাছের ঝোল কিন্তু এইভাবে ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে একদম রেডি। তাহলে চলো বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগটা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, শেয়ার করো, অনেক অনেক ভালো থেকো।